আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার আপনাদের সামনে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব যে কিভাবে গুগল ড্রাইভে গুগল ডক যেটা আছে গুগল ডক থেকে কিভাবে একটা প্রফেশনাল জিমেল সিগনেচার তৈরি করতে হয়। তো দেখা যায় যে একটা প্রফেশনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এই জিমেল সিগনেচারটা ইউজ করি। দেখা যায় যে আপনার যে প্রফেশনাল যে ইমেজ এটা অনেক বেশি ইনক্রিজ করে দেয় এই জিমেল সিগনেচারটা। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইজি সিম্পল কিছু ওয়েতে একটা জিমেল সিগনেচার তৈরি করতে হয়। তো আজকে মোটামুটি আমরা চলে যাব, আমি বর্তমানে আছি একটা ক্রোম থেকে আমরা মোটামুটি আমাদের যে গুগল ড্রাইভটা আছে গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে অলরেডি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। ফোল্ডারের মধ্যে আমি একটা ডক ফাইল ওপেন করব। একটা ডক ফাইল ওপেন করতেছি, আমি অলরেডি করে ফেলছি। এখানে আমি জাস্ট লিখলাম যে জিমেল সিগনেচার। ওকে। তো শুরুতে আমাদের যেটা করতে হবে, একটা টেবিল নিতে হবে। টেবিলটা মোটামুটি দুইটা সেল থাকবে এরকম একটা টেবিল। তো টেবিলটার মধ্যে গেলাম, এখান থেকে দুইটা টেবিল আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো সিলেক্ট করার পরে আমি পেয়ে গেছি জিনিসটা। তো এবার এটাকে একটু বড় করে নিলাম এবং এটা একটু ছোট করে নিলাম। তো আমার টার্গেটটা হলো সিগনেচারটা থাকবে সেটা দুই কলামের থাকবে। প্রথম পার্টে থাকবে আমাদের ইমেজটা, আর দ্বিতীয় পার্টে থাকবে হলো আমাদের বাকি যে ইনফরমেশন সেইগুলা। তো প্রথম পার্টটাতে আমরা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাডের জন্য আমরা যেটা করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার। তো আমার কম্পিউটারে আমার অলরেডি একটা ইমেজ আছে, আমি ওই ইমেজটা নিচ্ছি আর কি। তো ইমেজটা আমি অ্যাড করে ফেললাম, জাতীয় একটা ইমেজ। তো এটা আমি মোটামুটি অ্যাড করে ফেলছি, আমার এই পার্টের কাজ ডান। এবার যাব আমি এই পার্টে। তো এই পার্টে আমার কি থাকবে, প্রথমেই থাকবে আমার নামটা। তো আমার নামটা দিলাম, নাম হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এইটাকে আমরা একটু হাইলাইট করে দেবো, একটু আকার বড় করে দিব, একটু বড় সাইজের দিলাম। ঠিক আছে। তো এরপরে যেটা থাকবে আমার ডেজিগনেশনটা। তো আমি আমার ডেজিগনেশনটা দিয়ে দিচ্ছি। তো নামের পরে যেটা থাকবে বাকি যে জিনিসগুলো কমন, যে জিনিসগুলো কমন ইনফরমেশন সেগুলোর সাইজটা 12 করে রাখতে পারি আমরা, 10 বা 12 এটা মোটামুটি রাখা যায় আর কি, সমস্যা নাই। তো নামটা গেল, নামটার পরে আসলো আমাদের ডেজিগনেশনটা। তো ডেজিগনেশনের পরে হলো আমরা আমাদের কোম্পানির নামটা দিতে পারি। আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। ওকে। তো প্রোগ্রামিং হিরোর নামটা আমি দিয়ে দিলাম এখানে। তো এরপরে হলো আমরা একটা অ্যাড করতে পারি হরিজন্টাল লাইন, যেটা অ্যাড করলে দেখা যাবে যে জিনিসটা একটু সুন্দর লাগবে দেখতে। ওকে। তো এখানটাতে আমরা আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমরা অ্যাড করে ফেলবো। তো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের প্রথম পার্টটা হলো মোবাইল। মোবাইলে আমরা অ্যাড করতে পারি +880। আমরা আমাদের কান্ট্রি কোডটা অ্যাড করলাম 198530। আমি হাবিজাবি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে। তো আমরা একটা যে কোনো একটা নাম্বার আপাতত দিয়ে দিচ্ছি, এখানে আপনি আপনার নাম্বারটা অ্যাড করবেন। তো মোবাইল নাম্বারের পরের পার্টটা থাকবে অ্যাড্রেস। অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেসে আমি দিব হলো আমার ঠিকানা, মোটামুটি এইভাবে। তো এর পরের পার্টটা হলো মোটামুটি এই যে বেসিক যে জিনিসগুলো এগুলো আমি অলরেডি দিয়ে ফেলছি। তো আমার কিন্তু আর তেমন কিছু বাকি নাই আর কি, মোটামুটি সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। এরপরে যে পার্টটা থাকবে এই পার্টটাই হল কি সোশ্যাল লিঙ্কগুলা, দেখা যায় যে ফেসবুক, গিটহাব, লিঙ্কডইন, পোর্টফোলিও, এই লিঙ্কগুলো আমরা অ্যাড করব। তো এটা কিভাবে করা যেতে পারে সেই জিনিসটা আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা এখানেও করতে পারি, অথবা আমি একটু ডিজাইন করার জন্য আমি যেটা করব, এটা কপি করে এনে এখানে দিয়ে দিলাম। এটা এখানে আটকানো থাকলো। তো এই 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 পার্টটাতে আমরা আমাদের লিঙ্কগুলো অ্যাড করব আর কি। তো এটার জন্য যেটা করব, আমি নর্মালি যেটা করি আইকনগুলো আমি নিয়ে আসি হলো গুগল ড্রাইভে, মানে নর্মাল গুগলে যাই, যে ফেসবুক আইকন লিখে সার্চ করি। সার্চ করার পর এই যে দেখেন বহুত আইকন চলে আসছে, এখান থেকে আমি জাস্ট এখান থেকে সেভ ইমেজ করে ফেলি। তো দেখেন আমি অলরেডি বেশ কিছু ইমেজ অলরেডি রেডি করে রাখছি। তো এইখান থেকে আমরা মোটামুটি এখন ইউজ করব। তো যাই হোক, আমি এখানে ইনসার্ট করলাম, ইমেজ দিলাম, আপলোড ফ্রম কম্পিউটার। প্রথমে আমি অ্যাড করতে চাচ্ছি আমার গ্লোবটা মেইনলি আমার পোর্টফোলিওটা থাকবে। এটার আকারটা একটু ছোট করি, এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আকার রয়েছে। ওকে ফাইন। তো এটাকে আমরা একটু কপি করি, কপির কারণটা কি এটা পরে বলতেছি। ওকে।
তো নর্মালি যদি আমি যে কোনো ইমেজ আনি ওটা একটা বড় একটা আকারের সাইজ হয়ে যাচ্ছে, তাই না? তো ওই জিনিসটাকে আমি একটু সিম্পলিফাইড নিয়ে আসছি। এখন আমি জাস্ট এখানে ধরবো, রিপ্লেস ইমেজ দিব, আপলোড ফর্ম দিব, এখান থেকে যাব যে হলো আমি গিটহাবটা নিলাম। দেখেন আমার কিন্তু আর বড় থেকে ছোট করা লাগতেছে না বা নতুন শেপ দেওয়া লাগতেছে না, সবগুলো কিন্তু সেম সাইজ অলরেডি রয়েছে। ঠিক আছে, এই প্রতিটাই আমি জাস্ট এখন ধরবো, রিপ্লেস ইমেজ দিব, দিয়ে এখানে লিঙ্কডইনটা অ্যাড করে দিব। দেখেন সেম সাইজ পেয়ে গেছে। তারপর আমরা ফেসবুক চাইলে অ্যাড করতে পারি। ফেসবুক খুবই অপশনাল একটা পার্ট। ফেসবুক দেখা যায় যে আমরা প্রফেশনাল পারপোজ খুব একটা ইউজ করি না, তো যদি আপনি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি একটু গ্যাপ দিয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগে আর কি, গ্যাপটা দিয়ে দিলাম। ওকে, তো সোশ্যাল যে আইকনগুলা, এই আইকনগুলোকে আমাদের লিঙ্কেবল করতে হবে, ক্লিকেবল করতে হবে আর কি। তো ক্লিকেবল করার জন্য এখানে আমাদের লিঙ্ক অ্যাড করতে হবে। তো ধরেন আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখানে অ্যাড করব। তো আমি আপাতত যে কোনো একটা লিঙ্ক নিচ্ছি। তো আমি ক্যানভার একটা লিঙ্ক নিয়ে নিচ্ছি আর কি, canva.com-টা নিচ্ছি। এখানে আপনি আপনার ফেসবুকের তারপরে পোর্টফোলিওর গিটহাবের অরিজিনাল লিঙ্কগুলো ইউজ করবেন। তো এটা কি করবেন, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ইনসার্ট লিঙ্ক আছে, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, আমার লিঙ্কটা অ্যাড করব, অ্যাপ্লাই দিয়ে দিলাম। এটা এখন ক্লিকেবল হয়ে গেছে। তারপরে আসি গিটহাবে, গিটহাবও সেম, লিঙ্কে যাব, লিঙ্কটা অ্যাড করব, গিটহাবের প্রোফাইল লিঙ্কটা অ্যাপ্লাই দিয়ে দিব। তারপরে আছে হলো আমাদের লিঙ্কডইনটা, সেমভাবে ক্লিকেবল করে দিলাম। তারপরে আসলো হলো ফেসবুক, সেমভাবে ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা অ্যাড করে দিলাম। তো মোটামুটি এই জিনিসগুলো প্রতিটায় আমি লিঙ্ক অ্যাড করে দিয়েছি। এখন এগুলোতে ক্লিক করলে আমার ওই এক্স্যাক্ট পোর্টফোলিওতে বা গিটহাব প্রোফাইলে নিয়ে চলে যাবে। তো লাস্টের পার্টটায় একটা অপশনাল একটা জিনিস, এটা আমরা অনেক সময় অ্যাড করি, অনেকেই অ্যাড করে না। তো এখানে আমরা মোটামুটি একটা মোটো অ্যাড করতে পারি। লেটস সে আমরা এখানে অ্যাড করি, লেটস কোড ইয়োর ক্যারিয়ার। ঠিক আছে, এটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এটাকে একটু ডিজাইন করে দিই, একটু বোল্ড করলাম, একটু সরি আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলছি, ওর কালার চেঞ্জ না করে। তো এটাকে সরাই দিলাম, সরাই দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, তো মোটামুটি আমার সিগনেচারটা রেডি হয়ে গেছে। এখন একটা ঝামেলা হলো আমার এই বর্ডারটা, তো বর্ডারটা সরাই দিতে হবে। বর্ডারটা কীভাবে সরানো যায়, এর ভিতরে আমি রাইট ক্লিক করব, আমার মাউসের রাইট ক্লিকটা করব, রাইট ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। তো এই অপশনের মধ্যে যাব, যে টেবিল অপশন যেটা আছে এটাই ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা কালার যেটা আছে, এই কালার থেকে দেখেন যে এর মধ্যে টেবিল বর্ডার রয়েছে, এই বর্ডারটা জাস্ট 0 বানাই দিব। দেখেন আমাদের টেবিলের যে ইয়াটা বর্ডারটা এটা চলে গেছে। তো যাই হোক, এটা ডান। মোটামুটি আমরা আমাদের সিগনেচারটা রেডি করে ফেলছি। কংগ্রেচুলেশন সবাইকে যে সিগনেচারটা রেডি করার জন্য। তো এখন হলো আমাদের এটারে অ্যাপ্লাই করার ব্যাপার আর কি। তো অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, এটাকে আপনার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কপি করবেন, রাইট ক্লিক করে কপি করলাম। কপি করে এবার আমরা আমাদের যে ইয়াতে যাই, জিমেলে যদি যাই, তো এখানে যাওয়ার পরে সেটিংসে যাব, আমরা সেটিংসে যাওয়ার পরে সি অল সেটিংসে যাব। সি অল সেটিংসে যে আমরা যদি নিচে নামি, নিচে নামতে নামতে একটা অবস্থায় যে দেখব যে এখানে সিগনেচার লেখা আছে, যে দেখেন এখানে সিগনেচার দেওয়া আছে। সিগনেচারে আমার কোনো সিগনেচার অ্যাড নেই, তাই আমি দিলাম ক্রিয়েট নিউ। তো এখানে দিলাম আমি মাই সিগনেচার, জাস্ট যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। ঠিক আছে, দিলে দেখেন যে রাইট সাইডে একটা ইন্টারফেস আছে ফাঁকা। এখানে আমি জাস্ট আমার আগের যেটা ছিল, আমি যেটা কপি করে নিয়ে আসছি একটু আগে, ওইটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন যে আমার সিগনেচারটা প্রপারলি পারফেক্টলি এখানে বসে গেছে। ওকে, তো এটা সেট করার পরের কাজ হলো আমাদের এটাকে ডিফল্ট হিসাবে সেট করা, সিগনেচার ডিফল্টস। এখান থেকে আমরা জাস্ট সিগনেচারের নামটা অ্যাড করে দিব। এটা হলো নর্মাল অবস্থায়, আর এইটা হলো যখন আমরা রিপ্লাই বা ফরওয়ার্ড করব তখন আমাদের সিগনেচার অটো অ্যাড হয়ে যাবে। তো আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমাদের সেভ করতে হবে, সেভ চেঞ্জেসে যাই, সেভ চেঞ্জ করে দিলাম, আপডেট হয়ে গেল, ফাইন। তো চলেন চেক করি। তো দেখেন এখন আমি যদি মেল করতে যাই, এটা দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, আর মজার জিনিস বলতে তো ভুলে গেছি, তো সেটা হলো দেখেন আমার সিগনেচারটা এই কন্ডিশনে আছে বর্তমানে, দেখতে এরকম লাগতেছে। তো একটা জাদু দেখি,
পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যাবে যদি আপনি আপনার ফন্টটা চেঞ্জ করেন। যে কোনো একটা ফন্ট দিতে পারেন যেটা আপনার ভাল লাগে, যেটা আপনার সাথে যায়। তো আমি এখানে জর্জিয়া যে ফন্টটা আছে এটা ইউজ করব। দেখেন যে ফন্টের মানে আমার সিগনেচারের ভাইবটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? অনেক বেশি প্রফেশনাল আর অনেক বেশি একটা কি বলে স্টাইলিশ একটা সিগনেচার হয়ে গেছে। তো আমি এই সিগনেচারটাই মূলত ইউজ করতে চাচ্ছি। কপি করলাম, কপি করে আসলাম, এখানে গেলাম, যাওয়ার পর এটা কেটে দিলাম। এগেইন সেটিংসে যাব, সেটিংসে যে এখানটাতে কন্ট্রোল অল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে নতুনটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো অ্যাড করে সেভ চেঞ্জেস দিলাম। ওকে ফাইন। তো এখন যদি আমরা যাই দেখবেন যে আমার নতুন আপডেটেড যে সিগনেচার এইটা দেখা যাচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো প্রতিটা জিনিস হলো ক্লিকেবল। তো আমি যদি এটা কাউকে মেইল করে পাঠাই আর কি, সেক্ষেত্রে কেমন দেখা যাবে আমরা একটু দেখি। টেস্ট সিগনেচার। তো এখন আমরা কি করতেছি, জাস্ট টেস্ট করতেছি, আরেকজনকে পাঠাই দিচ্ছি হাবিজাবি লিখে, এটা পাঠাইলাম। এটা তার কাছে কিভাবে জিনিসটা দেখা যাবে ওই জিনিসটা আমরা দেখব। তো এইটার আগে আমি একটা জিনিস বলি যে যখন আমরা একটা সিগনেচার বানাবো তখন বেশ কটা জিনিস আমরা মাথায় রাখবো। তো আমরা যখন ইমেজগুলো ইউজ করব, ইমেজগুলো যেন অবশ্যই প্রফেশনাল ইমেজ হয় আর কি। তো ইমেজটা যেন হাবিজাবি টাইপের কোনো ইমেজ না হয়, আপনি যেগুলো প্রফেশনাল বা ডিসেন্ট ইমেজ আপনার এরকম একটা ইমেজ ব্যবহার করবেন। সিগনেচারে অনেক বেশি কালার ইউজ করবে না। অনেকে আছেন দেখেন যায় যে অনেক হাবিজাবি কালার ইউজ করেন, কালার ইউজ করার ফলে ওইটার প্রফেশনালিজম নষ্ট হয়ে যায়। ফাইল সাইজগুলো একটু ছোট রাখার চেষ্টা করবেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন আপডেট রাখবেন রেগুলার। তারপরে সোশ্যাল লিঙ্কগুলো চেক করবেন বারবার, আমি এখন চেক করে দেখাবো। তো সোশ্যাল লিঙ্কগুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো আমরা একটু মেনটেন করব। চলেন, মেইলটা আরেকজনের কাছে আমি পাঠিয়ে দিছি। তো পাঠিয়ে দেওয়ার পরে তার অবস্থাকে আমি একটু দেখবো আর কি। এই যে দেখেন মেইলটা চলে আসছে। তো চলে আসার পরে এইটা আমার সিগনেচার, সে আমার মেইলটা এইভাবে দেখতে পাচ্ছে, সিগনেচারটা এইভাবে দেখতে পাচ্ছে। তো আমি লিঙ্কগুলো মেইলই চেক করব। তো এই দেখেন এটা আমার পোর্টফোলিওতে আমি এই লিঙ্কটা দিয়েছিলাম। লিঙ্কটা পারফেক্টলি কিন্তু কাজ করতেছে আর কি। পরবর্তী সবগুলোরই কিন্তু সবগুলো এই লিঙ্কই কাজ করতেছে, ঠিক আছে? এখানে আপনি আপনার প্রোফাইলটা দিয়ে দিবেন। তো দেখা গেল যে এখান থেকে সে আপনার সব কিছুই পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো হোপফুলি এখান থেকে আপনারা যে জিনিসগুলো শিখছেন এই জিনিসগুলো যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনাদের যে প্রফেশনাল ব্র্যান্ডিংটা এটা অনেক বেশি ইমপ্রুভ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারোর কোনো কোশ্চেন কোয়েরি থাকলে কমেন্টে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।